আলহামদুলিল্লাহ, আজ শুক্রবার, পবিত্র জুম্মার দিন। হে আল্লাহ, এই জুম্মার দিনের উসিলায় সকল কবরবাসীকে বেহেশত নসিব করুন, আমিন। তোমার পোলার বউ বানাবা আমারে? কি কস? বানাবা আমারে? বানাবো নে। আই শোনা তো, কও না যদি বউ বানাইতে চাও তাহলে তোমার পোলারে কও না আমারে পছন্দ করে, এটা যেন আমারে কয়। তোর কথা তুই যা ক। না আমি পারবো না, তুমি কও না, কও না, কও না। সর, আমার মেলা কাম পড়ে রয়েছে, গাছে পানি দিমু রানমু, তুই যা কথা কগা যা, ওই পুকুর পাড়ে আছে। আপনি কি অসুস্থ? আর না, তেমন কিছু না, জাস্ট একটু কাশি হয়েছে। ও আচ্ছা, বুঝতে পারছি। বিদেশি মানুষ তো, দেশে আসছেন, দেশের ধুলাবালি আপনার শরীর সহ্য হচ্ছে না, টুকটাক একটু অসুস্থ হবেন। তাই না? খুব ডাক্তার হয়ে গেছো। যাই হোক, তুমি তো বাজিতে হেরে গেলে। হ্যাঁ, বাজিতে আইরা গেলাম মানে? 24 ঘন্টা তো পারি হয় না, বাজিতে আনলাম কেমনে? কিন্তু তোমার হাতে তো খুব একটা সময় নেই, একটু পরেই তো হয়ে যাবে। তার আগে আমি জিতে যাবো। জিতে যাবে? কিন্তু কিভাবে? আমার একটা চালাকি বুদ্ধি বের করতে হইব। এই মেয়ে, চুপ করে আছো কেন? কি ভাবছো? ভাবতেছি এসব আই লাভ ইউ টাই লাভ ইউ বাজি দিতে আমার আর কি হইব। আমি যে প্রস্তাব পাইছি, এই প্রস্তাব নিয়ে ভাইবা ভাইবা আমার মাথাটা খারাপ হয়ে যাইতেছে। কি প্রস্তাব পাইছো তুমি? আপনার আম্মা আপনার আমার বিয়ার প্রস্তাব দিছে। আপনার আম্মা কইছে আপনাকে বাড়িতে যদি আমাকে বাড়িতে বিয়ার প্রস্তাব পাঠায় আমি রাজি হবো কিনা। কি? মা তোমাকে এই কথা বলছে? তুমি কি বলছো? কি আর কম, বিয়া শাদীর সিদ্ধান্ত এরকম হুটহাট করে দেওয়া যায় নাকি? কইছি আমার একটু সময় দেন, আমি একটু ভাইবা চিন্তা দেখি। যাও, তুমি এখনই মার কাছে যাও, মার কাছে গিয়ে বলো তুমি রাজি। কেন আমি এরকম কেন? আপনি আমার আই লাভ ইউ কইছেন নাকি আপনি আমার কইছেন আপনি আমার ভালোবাসেন? তাহলে আগে আই লাভ ইউ কোন। এবার বুঝলাম চালাকিটা কোথায়। দাঁড়াও, আমিও কিন্তু কম চালাক না। কি কইবেন না? হ্যাঁ, বলবো না কেন, কিন্তু তুমি আমাকে আগে বলো, তারপর আমি তোমাকে বলবো আই লাভ ইউ টু। তুমি জানো না, লেডিস ফার্স্ট। আমি করলে তো সমস্যা নেই, ওর মুখ থেকে শুনতে পারলেই তো আমি জিতে যাবো। ঠিক আছে কইলাম জান আই লাভ ইউ। ওকে, আই লাভ ইউ টু। জিততে গেছি রে, জিততে গেছি, 1000 টাকা জিততে গেছি, আমি জিততে গেছি। এখন এই টাকা আমার। ভাই, ভাবি, তোমরা আমার চাচাতো ভাই ভাবি হিসেবে না, গ্রামবাসী হিসেবে এটার একটা সঠিক বিচার করবা। বিচারটা কি করবো, বিষয়টা তো খুলা বলবি। ঝুমুর আমার আই লাভ ইউ বলছে, ও আমার বলছে কি ও আমার বিয়ে করবে, কিন্তু এখন হঠাৎ করে বলতেছে ও আমার বিয়ে করবে না। না না ঝুমুর, এটা একদম ঠিক না। তুই যেহেতু ওরা আই লাভ ইউ বলছিস, তাহলে এখন বিয়ে করতে সমস্যা কি? আরে ভাবি, আমি ওনারে সত্যি সত্যি আই লাভ ইউ কইছি নাকি 1000 টাকার বাজি ধরে আই লাভ ইউ কইছি? আর বাজি জিততে আমি ওনারে কইছি বিয়ে করার কথা, উনি সত্যি সত্যি ভাইবা নিছে। এখন আমার কি দোষ? এখানে সত্য মিথ্যার কি আছে? জবান তো জবানই। কেন তোমরা শোনো নাই মুসলমানের এক জবান? ও যেহেতু আমার ভালোবাসি বলছে, ওরা আমার বিয়ে করতেই হবে। জবানের কি আছে এখানে? আপনি তো আমার সাথে বাজি ধরছিলেন। আপনি যদি বাজি না ধরেন এই 1000 টাকা করতে আইছে, এই 1000 টাকাই তো প্রমাণ করে যে ওনার সাথে আমার একটা চ্যালেঞ্জ ছিল। জি না, ওই 1000 টাকা আমি দেনমোহর হিসেবে দিচ্ছি। এই নাও আরো 1 টাকা, 1001 টাকা দেনমোহর পরিশোধ। এবার তুমি রাজি হয়ে যাও। ঝুমুর রাজি হয়ে যা, ঈশান হইতেছে এলাকার 1 নম্বর ছেলে। নাম্বার অনক আর 100 হোক, আমার ওটা দেখে লাভ নেই। আমি ওনারে বিয়া করবো না, করবো না, করবো না, করবো না, করবো না, করবো না, করবো না। ঈশান, ঈশান, এই ঈশান, 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 আর কি হয়েছে? এই দাদা তুমি পানি নিয়ে আসো তো। ঈশান ভাই, ভাই, এই ঈশান তাড়াতাড়ি পানি নিয়ে আসো। ঈশান, কাজটা ঠিক করি নাই। ঈশান ভাই এত ইমোশনাল, এই সামান্য বিষয়ে এত কষ্ট পাইল। আমারই মনে হয় অনেক ভালোবাসে। আমার এত ভালোবাসে কেন? ইস, মনটা চাইতেছে এক্ষুনি ছুটে গিয়া সরি কই।